শুভ রথযাত্রা সবাইকে। তো আজকে রথের দিনে আমরা সবাই মিলে বেরিয়েছি রথ নিয়ে আমার বন্ধুদের সাথে। আর সবাই আগে চলে গেছে, আমি এখন যাচ্ছি ওদের কাছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে ওদের সাথে। আর তোমরা সবাই জানিও যে তোমরা রথে কেমন মজা করছো, তোমরা রথ নিয়ে বেরিয়েছো নাকি। তো চলো ওদের কাছে যাই, তারপরে কি আবার ব্লগ কন্টিনিউ করছি। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি সবার কাছে, সবাই কি সুন্দর হাই করছে। আর এতটা নয়েজ ছিল যে তখন আমি বলতে পারছিলাম না কিছু, তাই পরে ভয়েস ওভার দিচ্ছি আবার। তো দেখো চারদিকটা কত সুন্দর লাগছে, আমাদের রথটা কত সুন্দর সাজিয়েছে। তো এবার যাচ্ছি আমরা এদিক ওদিক ঘুরবো রথ নিয়ে। আর ভাই বিশাল গরম পড়েছিল সেদিনকার, দেখতে পাচ্ছ এর মুখটা পুরো চকচক করছে গরমে। আর এখানে আমাদের সব গান ফান চলছিল জগন্নাথ দেবের, তো এই গানের সাথে সাথে সবাই কত মজা করছে, নাচছে দেখো। আর আমাদের এখানে প্রসাদও বিতরণ হচ্ছে, প্রসাদ বিতরণ করা হচ্ছে সব যারা যারা যাচ্ছে এখান থেকে সবাইকেই দেওয়া হচ্ছে প্রসাদ। তো গাইজ এখানে সব থেকে হাইলাইটিং জিনিস হচ্ছে কি আমাদের এই ভাই, ও ভাই কি আজকে নাচ দেখাচ্ছে আমাদেরকে, মানে এত সুন্দর নাচলো সারা। ও নাচটা দেখো, খালি ওর নাচটা দেখো, মানে কিছু বলবে কি তোমরা, কিছু বলতে চাও? এর নাচটা দেখে নাচতে নাচতে প্যান্ট খুলে যাচ্ছে, ওর প্যান্ট ঠিক করতে হচ্ছে, তাও নাচ বন্ধ হবে না। কি রে ভাই, তুই ফ্রিজে ঢুকে গেলি? এ ভাই তুই ফ্রিজের মধ্যে ঢুকে গেছিস? আমি মাঝে নিচ্ছি। এ ভাই ও ফ্রিজের মধ্যে ঢুকে গেছে ফ্রুটি কেনার জন্য। ও অনেক রথ কিনেছে বুঝলে, হ্যাঁ কিনেছে বললে এখন ওর খিদে পেয়ে গেছে। অনেকটা প্রচুর রথ কিনেছে ও। একটা তোর পরিশ্রমের কাজ আছে, তার হ্যাঁ। জন্য এখন ফ্রুটি খাচ্ছে। আর তুই চুপচাপ আছিস কেন আজকে নাটুয়া? আমি হ্যাঁ? আমি ভালো ভালো পড়ি দেখছি, পড়ি তোর জগন্নাথ জগন্নাথ। তো গাইজ আবার এত নয়েজ আসছিল যে আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এরা এখন রড টানবে বলছে, আর এরা এখন রড টানলে আমাকে এখন পেছনে একা একা থাকতে হবে, কারণ আমি রথ টানতে পারবো না, কারণ আমার ঠাম্মা মারা গেছে 5 মাস হয়েছে, তার জন্য টানতে নেই এখন আমার। তো গাইজ দেখতে পাচ্ছ আবার একটা রথ চলে এসেছে এখানে, এই রথটা কত সুন্দর সাজানো, তার সাথে সাথে ভিড়টাও দেখে নাও কত লোক এসেছে রথের সাথে। আর লোক তো আসবে কারণ গান ফান চলছিল, রথটা খুব ভালো লাগছিল। আর ঠাকুরকে দেখে নাও, জগন্নাথ দেবকে কত সুন্দর সাজানো, এটা খুব সুন্দর রথটাকে সাজিয়েছে, যাই যা বলো হেভি সুন্দর সাজিয়েছে রথটাকে। আর এখানে এদের সাথে বলতে বলতে আমি রথটাকে দেখাতে দেখাতে আমি নিজেই হারিয়ে গেছি, ওরা আগে চলে গেছে, আমি পেছনে হয়ে গেছি। এখন আমি যাই ওদের কাছে। চলে এসছি আমি আমার গ্রুপের কাছে, চলে এসছি গাইস, চলে এসছি। आ गया তোমাদের ব্লগ হবে। এ ভাই রাজু ব্লগার বলছে আমাকে। তুমি না একটু আবুদা আছে। কেন বলো, কেন ওয়াই? একটুখানি মাথায় একটা স্ক্রু তোমার ঢিলা আছে। তার কারণ চল 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 চল, তুই কিন্তু অন্ধকারে যাস না, মিশিয়ে যাবি। হ্যাঁ তুমি পুরো ভিড়ে মিশে গেছিলে, পুরো মিশে গেছে। পাওয়া যাচ্ছে না কি সব বলছে। তো গাইস আবার প্রচুর নয়েজ চলে এসেছিল, আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এরা এতক্ষণ পর রথটা টানার চান্স পেলো, এতক্ষণ চান্স পাইনি কারণ প্রচুর ভিড় ছিল, অনেক লোকজন এসে টানছিল। আর আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, রথ ঢোকানোর সময় হয়ে গেছে। তো গাইজ হয়ে গেছে আমাদের ঘোরা, আজকের মতন শেষ সব কিছু। এখন প্রসাদ খাচ্ছি আর আউটরো মারছি। এ ভাই বল কি বলবে না, তুই খা আর একটু খেয়ে নে। দেও ভাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমারটা দিল আমাকে, আমিও দিয়েছি। এই যে এই নতুন নতুন মেম্বার। আর একে কিছু দিবি না? এ ওইয়া বল, চিপসি খা, টাটা বলে দে। টাটা বলে দাও, বল টাটা, হ্যাঁ চল এখান থেকে। হাত দিয়ে বল, হাত দিয়ে বল টাটা। টাটা।